মিরপুর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক পুরাতন শহর। রাজধানীর মিরপুর ১ নম্বরের হযরত শাহ আলী মার্কেটের পেছনে প্রতি শুক্রবার বসে কবুতরের হাট। নানা রঙের দেশি বিদেশি কবুতর নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শৌখিন ও পেশাদার কবুতর পালকেরা এসে জড়ো হন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা, সড়কেই বসে এই হাট। এখানে আসা অনেকেই নিজের সংগ্রহ থেকে বাড়তিগুলো বিক্রি করছেন, আবার অন্যের আনা কবুতর পছন্দ হলে তা কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছে। দেশি বিদেশি কবুতরের ভিড়ে বিশেষ আকার আর রঙের কারণে কিছু কবুতর সহজেই নজর কাড়ে। কবুতরের নামগুলোও ভারী সুন্দর: লক্ষা, চিলা, হোমার, জিরাগলা, লাল গলা, গোল্ডেন সুইট। কয়েকশো বছর থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত দামে কবুতর পাওয়া যায় এই হাটে। শুধু কি কবুতর? কবুতরের পাশাপাশি এখানে আপনাদের দেখা মিলবে নানা প্রজাতির পাখিও। বিভিন্ন কালারের, বিভিন্ন সৌন্দর্যের পাখি পেয়ে যাবেন আপনারা এই হাটে। বাংলাদেশে সব মিলিয়ে ৭০,০০০ প্রজাতির পাখি আছে। পাখির প্রতি আগ্রহ নানাভাবে প্রকাশ পাচ্ছে, তারপরেও পাখি কমছে, পাখি হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে কোনো প্রজাতি। কেন এমন হচ্ছে? সম্প্রতি একটি খবর খুব আলোড়ন তুলেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরে জানা যায়, শিকারীরা পাখি ধরার পর চোখ অন্ধ করে দিচ্ছে। পাখি ধরার পর চোখ অন্ধ করে দেওয়ার কারণ, পাখি আর উড়ে পালিয়ে যেতে পারবে না। দৃষ্টিশক্তি না থাকলে পাখিকে তাদের ঠোকর বা আঘাতও করতে পারবে না, এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তাহলে ওই পাখি অবমুক্ত করতে পারে না। বাধ্য হয়ে পাখি অবমুক্ত না করেই আইন শৃঙ্খলা বাহিনীকে চলে যেতে হয়। পাখির প্রতি কি ভয়াবহ এই নির্মমতা! সাধারণ শামুক খোলসসহ বড় আকারের পাখি শিকারে এই নির্মম পদ্ধতি ব্যবহার করে শিকারীরা। জাল ও ফাঁদ পেতে পাখি ধরার পাশাপাশি আরও কিছু নির্মম পদ্ধতিতে পাখি ধরা হয়। এর মধ্যে বিষ টোপ, ফাঁদ ও বড়শি দিয়ে পাখি ধরাও খুব নির্মম। ফাঁদ বা কামড়ি কল দিয়ে ধরার সময় পাখি গুরুতর আহত হয়, আর বিষ টোপে আক্রান্ত পাখি তো মুহূর্তেই শেষ হয়ে যায়। এর বাইরে বন্দুক বা এয়ারগান দিয়েও পাখি শিকার করা হয়। পাখি শিকা বাংলাদেশে বেআইনি, অথচ নানাভাবে পাখি নিধন কিন্তু চলেছে অবাধে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই বিক্রি হয় এসব পাখি, যার ছবি প্রায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিল ও হাওর এলাকায় প্রকাশ্যেই পাখি বিক্রির হাট বসে। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ ও গাজীপুর ও মিরপুরের মতো জায়গাও এ ধরনের বাজার কয়েকবার বন্ধ হলেও আবারও কিছুদিন পর চালু হয়ে যায়। দেশের হাওর সীমান্ত এলাকায় পাখির মাংস হোটেল রেস্টুরেন্টে রীতিমতো প্রতিযোগিতা করে বিক্রি হয়, আর এই শিকারীদের শিকারে পরিণত হয় যেসব পাখি, তার বেশিরভাগই পাখি পরিযায়ী পাখি। কুষ্টিয়ার মিরপুর বাজারে ইসাহককে এখন সবাই পাখি প্রেমিক হিসেবেই চেনে। বাজারে তার চায়ের দোকান আছে। কয়েক বছর আগে তার দোকানের সামনে শালিক পাখি আসতে শুরু করে। ইসাহক তাদের খাবার দিতে শুরু করেন, পাউরুটি, বিস্কুট, চানাচুর, সিঙ্গারা দেন। পাখিদের খাবার পেয়ে পাখিরাও নির্ভর হয়ে ওঠে। বাড়তে থাকে পাখিদের আনাগোনা। এই দেখে আশেপাশের বেকারির
মালিকরা ইসা হককে তাদের অবিকৃত পাউরুটি বিস্কুট দিয়ে যান। প্রতিদিন সকালে ইচা খাবার দেন আর তার দোকানে ঘিরে বসে পাখির মেলা। অনেকেই দেখতে আসেন এখন। কেউ পাখিদের বিরক্ত করেন না, পাখিরাও নির্ভয়ে সেখানে বিচরণ করে পাখির এই আনাগোনা কলকাকলি উপভোগ করেন সবাই। নাটোরের সমসখালী গ্রামটি ইতিমধ্যে পাখির গ্রাম নামে পরিচিত হয়েছে। 2005 সাল থেকে এই গ্রামের পরিযায়ী পাখি আসতে শুরু করে, আর গ্রামের মানুষও তাদের প্রতি বন্ধুর মতো হাত বাড়িয়ে দেয়। তারা শুরুতেই সিদ্ধান্ত নেন কোনো পাখি ধরা যাবে না, কোনো পাখিকে বিরক্ত করা যাবে না। গ্রামের গাছপালাকে তারা পাখির জন্য উন্মুক্ত আবাসস্থল হিসেবে তৈরি করেন। বাইরের কেউ এসে যাতে পাখির ক্ষতি না করতে পারে সেজন্য তারা পাহারা দেন, টানিয়ে দেন সতর্ক বার্তা। এরপর পাখির উপস্থিতি বাড়তে থাকে গ্রামে। গ্রামবাসী সাইনবোর্ড ও ব্যানার টানিয়ে দেন, বিলি করেন লিফলেট। এখন ওই গ্রামে 35 প্রজাতির পাখির বসবাস। শুধু আশেপাশের গ্রাম নয়, দূর দূরান্ত থেকে মানুষ যায় ওই গ্রামে পাখি দেখতে, পাখির প্রতি ভালোবাসা প্রকাশ করতে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা যুবক আলমগীর হোসেন, তিনি পাখির জন্য বাসা তৈরি করে দেন, পাখিরা যাতে বসতে পারে, থাকতে পারে নিরাপদে, এটাই তার স্বপ্ন। আর এজন্য গাছে গাছে তিনি বেঁধে দেন মাটির কলস, সেই কলস যেন ঘরের মতো, তাতে ঢোকার জন্য আছে দরজা। আলমগীর হোসেনের স্লোগান হলো, এসো পাখির বন্ধু হই, পৃথিবীকে বাঁচাই। আলমগীর হোসেন 6 বছর ধরে এই কাজ করছেন। এখন তার সাথে যোগ দিয়েছেন অনেকেই, গড়ে তুলেছেন সেতু বন্ধন নামের একটি সংগঠন। আলমগীরের উদ্যোগ সফলতার মুখ দেখতে তার বানানো বাসায় এখন শালিক, ঘুঘু, হরিয়াল, বুলবুলি, সারস, দোয়েল, টিয়াসহ নানা ধরনের পাখির বসবাস। সেখানে পাখির প্রজন্ম হচ্ছে, গ্রামের মানুষও পাখিদের বন্ধু হয়ে উঠেছেন। তারা কোনোভাবেই পাখিদের বিরক্ত করেন না, আর গ্রামে দিন দিন বাড়ছে পাখি। বাংলাদেশে এভাবেই দিনে দিনে বাড়ছে পাখি প্রেমিক। তার মধ্যে সবচেয়ে বড় আর আলোচিত সংগঠন হলো বাংলাদেশ বার্ডস ক্লাব। এই ক্লাবের এই উদ্যোগে প্রতি বছর দেশের হাওর ও জলাভূমি এলাকায় হয় পাখির শুমারি, পাখি মেলা হয়, আয়োজন করা হয় পাখির ছবি প্রদর্শনী। ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো পাখির অভয়ারণ্য। এখানে দেখা মিলে পরিযায়ী পাখি, যেখানকার প্রাকৃতিক গাছপালা ও পাখির নিরাপদ আভয়াশ্রম। সেখানে প্রতি বছর শীতে বসে পাখি মেলা। পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন প্রজন্মকে, আর জানানো হয় কেন পাখিদের রক্ষা করতে হবে, কেন পাখিদের ভালোবাসতে হবে। শুধু পাখি নয়, এ বাজারে দেখা মিলবে আপনার আরও বিভিন্ন প্রজাতির বিড়াল। দেখা মিলবে দেশি বিদেশি এ ধরনের বিভিন্ন কালারের বিড়াল, যেগুলোর দামও তারা কিন্তু চায় অনেক টাকা। যেমন এই বিড়ালটার তারা দাম চেয়েছিল আমার কাছে 50,000 টাকা, এবং এই কালোটার দামও চেয়েছিল 50,000 টাকা। মানে দুটি বিড়াল তারা কিন্তু 1 লক্ষ টাকা চেয়েছে। এ বাজারে কি শুধু বিড়াল না, শুধু বিড়াল না, এখানে আমরা আরও 2টি বিড়াল দেখলাম, আরও 3টি বিড়াল, এগুলোও কিন্তু তারা 40,000 টাকা করে চেয়েছে। আমরা এ বাজারে কিন্তু শুরু থেকে দেখেছি কবুতর, পাখি এবং বিড়াল। এ বাজারে কিন্তু বিক্রি হয় মুরগি, কুকুর, ইঁদুর থেকে নিয়ে শুরু করে আরও নানা ধরনের পশু পাখি। যে সমস্ত পশু পাখি এবং আমরা কিন্তু দেখলাম যে একটি মহিলা বেশ কিছু ইঁদুর নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। মানে ভাই, এখানে শুধু বিড়াল নয়, ইঁদুরও কিন্তু বিক্রি হয়। এখানে একজন একটি কুকুর নিয়ে এসেছেন,
তিনি এই কুকুরটির দাম চেয়েছেন 1,00,000 টাকা। মানে দুটি বিড়াল আর একটি কুকুরের দাম কিন্তু একই। শুধু কুকুর নয়, এ বাজারে আরও পেয়ে যাবেন আপনার বিভিন্ন প্রজাতির মুরগি, টাইগার মুরগি বা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন নামের মুরগি। আমিও তুলতে শুরু করলাম বেশ কিছু ছবি মুরগিদের সাথে। আসলে মুরগিগুলো কিন্তু দেখতেই ভালো লাগে, এক একটি মুরগি যেন এক একটি ছাগলের মতো। কত বড় বড় মুরগি, কত স্বাদের মুরগি, মাশাআল্লাহ, কত সুন্দর ডিজাইনের মুরগি। মানে ভাই, এই বাজারে একেবারে আপনি বলতে পারেন যে কবুতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে ইঁদুর, মুরগি, মাছ, যত ধরনের পশু পাখি আছে, আমার মনে হয় যে চিড়িয়াখানা কাছে, চিড়িয়াখানা থেকে তারা কিন্তু বাঘও ধরে নিয়ে এসে বিক্রি করতে পারে। ভাই ডিমটা আমার দেবেন ভাই, আমি সকালে ভাজি করে খাই নাকি ইনশাআল্লাহ কে খাই বলে ভাই দিয়ে দিচ্ছে। এই ডিমের দাম 200 টাকা মাত্র 200 টাকা। মাশাআল্লাহ। ভাই একটু হাতে নিয়ে দেখতে পারি? অবশ্যই না ভাই। ভাই ব্রাহ্মণ বলে দাও। গুড়া 1500 টাকা। এই আমার হাতে যে ডিমটা, এটা কিন্তু 200 টাকা। কারণ যদি খাওয়া লাগে এসে খাইতে পারেন ভাই। থ্যাংক ইউ ভাই। এই সিল্কের ডিম তাই তো? এটা কি সিল্কের ডিম? হ্যাঁ, 1500 টাকা জোড়া। এটা কি মুরগি? পুলিশ ক্যাপ মুরগি। ওই মুরগিগুলোর নাম কি? এইটার ওই যে যুদ্ধ মধ্যে করে মুরগি, এই মুরগি? এই জীবনে যুদ্ধ কয়টা করছো বন্ধু? কই আমার মতো আর একটা নিয়ে আন, তারপরে বুঝবেন টের কারে কয়। এই দাদা কবে গেলেন?